আজ তাহলে আমরা কি পড়বো? আজকে আমরা ক্লাস 7 এর দ্য বুক অফ নেচার এইটা পড়বো, এই গল্পটা। তো আমরা এর আগে দুটো ক্লাস করেছি নিশ্চয়ই, বা দুটি পার্ট করেছি। এটা হচ্ছে আমাদের পার্ট 3 বা ক্লাস 3, এবং আমরা যেখান থেকে শুরু করব ইউনিট 2 এর আমাদের ফার্স্ট প্যারাটা হয়েছে, তারপর থেকে আমরা শুরু করব। তো তোমরা সবাই নিজে নিজে খাতা কলম বের করে নাও, বইয়ের দিকে তাকাও, এবং যেগুলো বোর্ডে লিখবো তোমরা খাতাতে লিখে নেবে। আর যারা তোমরা ভিডিওটা ইউটিউবে বা অনলাইনে দেখছো, তোমরাও নিজেদের বই এবং খাতা কলম সঙ্গে নিয়ে বসো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো কোথা থেকে আমরা শুরু করব। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. তো আমরা আগের দিন দেখেছিলাম যে আমাদের আগেকার যুগে, অর্থাৎ যেই যুগে মানুষ লেখাপড়া জানতো না বা মানুষও ছিল না, সেই যুগে যেহেতু কোনো বই নেই, তাহলে সেই যুগের বই আমাদের কোনটা? সেই যুগের বই আমাদের হচ্ছে কোনগুলো? আমাদের যে যা কিছু আছে, অর্থাৎ পাথর, শিলা, নদী, সমুদ্র, তারা, পর্বত, যা কিছু আছে এইগুলোই হচ্ছে আমাদের বই। এগুলো হচ্ছে আমাদের কি? প্রকৃতির বই। তাহলে এখানে বলতে হবে এভরি লিটল স্টোন, মানে প্রত্যেকটি, লিটল মানে ছোট, স্টোন মানে পাথর, অর্থাৎ প্রতিটি ছোট পাথর, দ্যাট ইউ সি, দ্যাট মানে যেটা, ইউ সি তুমি দেখো, লাইং ইন দা রোড, লাইং মানে কি? পড়ে আছে। কোথায় পড়ে আছে? অন দা রোড, ইন দা রোড, রাস্তাতে পড়ে আছে। এন্ড অন দা মাউন্টেন সাইড, এবং পর্বতের সাইড, মাউন্টেন মানে পর্বত, সাইড মানে ধারে, অর্থাৎ পর্বতের ধারে, অর্থাৎ যে সমস্ত পাথরগুলো রাস্তার ধারে অথবা পর্বতের ধারে পড়ে আছে, মেবি, মে মানে সম্ভবত, মেবি মানে সম্ভবত হতে পারে, এ লিটল পেজ, একটি ছোট্ট পেজ হতে পারে, একটি কি হতে পারে? ছোট্ট পেজটা হতে পারে। তাহলে যে সমস্ত কিগুলো, যে সমস্ত পাথরগুলো রাস্তাতে এবং পর্বতের ধারে পড়ে আছে, সেই পাথরগুলো একটা ছোট্ট পেজটা হতে পারে বা একটা পেজ হতে পারে ইন নেচারস বুক, প্রকৃতির বইয়ের, অর্থাৎ প্রকৃতির বইয়ের একটা ছোট বই হতে পারে। এন্ড মে বি অ্যাপেল, অ্যাপেল এই জিনিসটা তোমরা মনে রাখবে। অ্যাপেল, অ্যাপেল মানে সক্ষম, কি? সক্ষম। অ্যাপেল মানে কি? সক্ষম। অ্যাপেল, এই অ্যাপেলের সঙ্গে কখনো ক্যান আসবে না, তোমরা মনে রাখবে। অ্যাপেলের সাথে কখনো ক্যান আসবে না। যেমন ধরো হি ক্যান বি অ্যাপেল টু ডু দ্য ওয়ার্ক, এইরকম যদি বাক্য থাকে, হি ক্যান বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, মানে সে কাজটা করতে সক্ষম, তখন হয় আমাদের এই ক্যানকে উঠিয়ে দিতে হবে, অর্থাৎ এই অ্যাবলকে উঠিয়ে দিতে হবে। হি ক্যান, এখান থেকে আমাদের কি করতে হবে? হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে ক্যান মানে সক্ষমতা বোঝায়, মানে যে পারবে। যেমন আই ক্যান রাইট, আমি লিখতে পারি, তাহলে ক্যান মানেও কি? পারা। আবার অ্যাবল, অ্যাবল মানেও কি? সক্ষম হওয়া, তাহলে ক্যানের সঙ্গে কখনো আমাদের অ্যাবল আসবে না। এরকম আরেকটা আছে, মেয়ের সঙ্গে পসিবল আসবে না। যখন মেয়ে মানে কি বোঝানো হয়? কোনো কিছুর সম্ভাবনা বোঝানো হয়। মেয়ে মানে কি? এখানে আছে দেখো, মেবি মানে হতে পারে, মেবি মানে কি? হতে পারে। মেবি মানে মে মানে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ হতে পারে। এ লিটল পেজ, একটি ছোট পেজটা ইন নেচারস বুক, প্রকৃতির বুকে। এন্ড মে বি অ্যাবেল, এবং সম্ভবত, কিন্তু অ্যাবেলের সঙ্গে মে আসতে পারে, অ্যাবেলের সঙ্গে কি? মে আসতে পারে। এই জিনিসটা তোমরা মনে রাখবে, পরে আরো তোমরা দেখতে পাবে যে অ্যাবেলের সঙ্গে কখনোই একসাথে ক্যান আর অ্যাবেল আসতে পারে না। কারণ কি? ক্যান মানেও সক্ষমতা বোঝায় যে সেই কাজটা পারবে, আর অ্যাবেল মানে সক্ষমতা বোঝায়, অর্থাৎ সে সেই কাজটা পারবে। I am able to do the work, এইভাবে I am able to do the work, এর মানে হচ্ছে আমি কাজটি করতে পারি। I am able to do the work, আমি কাজটি করতে পারি। বা এটাকে এভাবে লিখতে পারি, I can do the work, আমি কি? কাজটি করতে পারি। কিন্তু এই মে আর
ক্যান এই দুটি শব্দ কখনো একটি বাক্যে আসবে না, কারণ এর দ্বারাও সক্ষমতা বোঝানো হয়। ক্যান মানে হচ্ছে পারবে বা সক্ষম, আর এবেল মানে কি পারবে বা সক্ষম, তাই এই দুটো শব্দ কখনো একসাথে আসে না। এন্ড দেখো মে বি অ্যাবেল মানে সক্ষম হতে পারে, মানে মে বি অ্যাবেল কি করতে, টু টেল বলতে, অর্থাৎ তোমাকে বলতে পারে। ইউ মানে তোমাকে, সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, অ্যান্ড মে বি অ্যাবেল টু টেল ইউ, এবং তোমাকে সম্ভবত বলতে পারে সামথিং কোনো কিছু ইফ মানে যদি, ইউ মানে তুমি, অনলি কেবলমাত্র, নিউ মানে জানো, হাউ টু রিড ইট, হাউ মানে কিভাবে, টু রিড মানে পড়তে হয় এটাকে। অর্থাৎ ওই ছোট্ট পাথরটাই তোমার একটা কি হতে পারে, পৃষ্ঠা হতে পারে, কি হতে পারে, একটা নেচার প্রকৃতির বইয়ের একটা পৃষ্ঠা বা পেজ হতে পারে, এবং এই পেজটাই কি করতে পারে, তোমাকে কিছু বলতে পারে যদি তুমি ওই পেজটাকে পড়তে পারো। অর্থাৎ তুমি যদি ওই পাথরটাকে পড়তে পারো তাহলে তোমাকে পাথরটাই কিছু বলে দেবে, কিছু একটা এর ইতিহাস বা গল্প তোমাকে বলবে বা শোনাবে। টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি অ্যাবেল, টু বি মানে হতে, অ্যাবেল মানে সক্ষম, টু বি অ্যাবেল মানে হচ্ছে সক্ষম হতে, তাহলে সক্ষম হতে, টু রিড মানে পড়ার, অর্থাৎ পড়তে সক্ষম হতে, এনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষা তোমাকে পড়া শিখতে হলে বা পড়তে সক্ষম হতে গেলে কি করতে হবে, হিন্দি আর উর্দু আর ইংলিশ, হিন্দি অথবা উর্দু বা ইংরেজি, অর্থাৎ হিন্দি অথবা উর্দু বা ইংরেজি এই সমস্ত ভাষাগুলো তোমাকে পড়তে সক্ষম হতে গেলে বা শিখতে গেলে কি করতে হবে, ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে ইউ হ্যাভ মানে কি, ইউ হ্যাভ মানে তোমাকে, ইউ হ্যাভ টু লার্ন মানে তোমাকে শিখতে হবে, তোমাকে অবশ্যই শিখতে হবে বা তোমাকে শিখতে হবে ইটস আলফাবেট, আলফাবেট মানে কি, এ থেকে আমাদের অক্ষরে যে দেখতে পাচ্ছি এ থেকে জেড পর্যন্ত কি বলে, আলফাবেট বলে, কি বলে, আলফাবেট বলে। এই এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবগুলো কি একসঙ্গে আলফাবেট বলে, তাই এটাই কি, এর সঙ্গে কখনো তোমরা এস লাগিয়ে প্লুরাল কখনোই করবে না। এ থেকে জেড পর্যন্ত এগুলো কি বলে, অক্ষর বলে, লেটার বলে, একটি হলে লেটার আর অনেকগুলো হলে আমরা এর সঙ্গে এস লাগাতে পারি, লেটার্স হতে পারে, এটা হতে পারে, কিন্তু আলফাবেটের সাথে কখনো এস বসবে না, মানে আলফাবেট মানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরকে বোঝানো হয়। আর এইগুলো কি বিভিন্ন পরীক্ষাতে আসে, ভালো ভালো পরীক্ষাতে, বিভিন্ন বারবার বলি কারণ আমরা দেখেছি এগুলো কি বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে, আর প্রায় অনেকজনই ভুল করে দেয় কারণ তাদের জানা থাকে না। তাহলে লেটারকে আমরা লেটার থেকে লেটার্স করতে পারি, প্লুরাল করতে পারি, কিন্তু আলফাবেটকে আমরা প্লুরাল করতে পারি না। তাহলে তোমাকে কি করতে হবে, to be able to read any language, হিন্দি or উর্দু or ইংলিশ, you have to learn its alphabet, অর্থাৎ তোমাকে কোনো ভাষার শিখতে গেলে তা হিন্দি হোক, উর্দু হোক বা ইংরেজি হোক, তোমাকে অবশ্যই এর আলফাবেট মানে এর অক্ষরগুলিকে শিখতে হবে বা জানতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. So তাই also you must, সো অলসো মানে তাই, ইউ মাস্ট মানে কি, এটা হচ্ছে কি একটা মডেল অক্সিলারি, মানে এটা কি একটা নেসেসিটি বোঝায়, মানে তোমাকে কি করতে হবে, ইউ মাস্ট তোমাকে অবশ্যই লার্ন, তোমাকে অবশ্যই শিখতে হবে দ্য অ্যালফাবেট মানে ওই অ্যালফাবেটকে অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে অ্যালফাবেট আছে, প্রকৃতির যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে তোমাকে শিখতে হবে। বিফোর ইউ ক্যান রিড, বিফোর মানে পূর্বে, অর্থাৎ তোমাকে বিফোর ইউ ক্যান রিড হার হিস্টোরি, হার মানে এখানে কি, হার মানে তার মানে কার, নেচার, অর্থাৎ নেচার বা পৃথিবীর, অর্থাৎ পৃথিবী বা নেচারের এর ইতিহাস পড়তে পারার আগে বা পড়তে তুমি যে পারবে বা পড়বে তার আগে তোমাকে এই প্রকৃতির কিনে যে অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেট গুলোকে তোমাকে শিখতে হবে। ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স, ইন হার বুকস মানে তার বই, কার বই, এই প্রকৃতির বই বা পৃথিবীর বই, বুকস অফ কি, সেই বইটা কি, স্টোন অ্যান্ড রক অর্থাৎ পাথর এবং শিলার বই, অর্থাৎ এই যে প্রকৃতি নেচারের বই, নেচার বই বলতে কি বোঝাচ্ছে, এই প্রকৃতি বই হচ্ছে যে সমস্ত পাথর এবং যে সমস্ত শিলা বা আরো কিছু আছে সেইগুলোই কি এক একটি প্রকৃতি বইয়ের পেজ। তাহলে এই যে প্রকৃতির যে পাথর বা নেচারের যে বইটা আছে সেই বইটা তোমাকে পড়তে পারার আগে তোমার এই অ্যালফাবেট গুলোকে শিখতে হবে বা জানতে হবে।
তারপর দেখো ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস। ইভেন নাও, ইভেন মানে যদিও এখন পারহ্যাপস মানে সম্ভবত, ইউ নো তুমি জানো, নো মানে কি জানো, ইউ নো এ লিটল মানে সামান্য কিছু জানো, হাউ টু রিড কিভাবে পড়তে হয়, দিস এটাকে, অর্থাৎ এই নেচারকে কিভাবে পড়তে হয় সেটা তুমি হয়তো সামান্য জানো। ইফ যদি ইউ তুমি সি দেখো এ লিটল রাউন্ড শাইনি পেবেল, এ লিটল একটি ছোট্ট, রাউন্ড মানে গোলাকার, শাইনি মানে হচ্ছে চকচকে, পেবেল মানে হচ্ছে ওই নুড়ি। অর্থাৎ আমরা দেখবো যে এখানে আমাদের কি আছে বলো, স্টোন আছে, রক আছে আর পেবেল, এই তিনটি জিনিস আছে, তাই তো? যেগুলো বড় বড়, যেগুলো পাথর হয় বিশাল বড় বড়, যেগুলো আমরা পাহাড়ে দেখি সেগুলোকে আমরা রক বলতে পারি, আর একটু মাঝারি সাইজের সেগুলোকে আমরা স্টোন বলতে পারি। আর যেগুলো ছোট ছোট দেখবো, ছোট ছোট পাথর যেগুলো খুবই সুন্দর, আমরা বিভিন্ন পুকুরে আগে খুঁজে পেতাম, বিভিন্ন যখন পুকুর মারতো তখন সব মানুষ, গ্রামের মানুষ তো পুকুরে গাতো বা চান করতো বা স্নান করতো, সেই পুকুরে কি হতো ওই ছোট ছোট পাথরগুলো থাকতো, খুব সুন্দর। আবার বা যাদের নদীর ধারে বাড়ি তারা দেখতে হবে, নদীতে দেখতে হবে সেই ছোট ছোট পাথরগুলো খুব সুন্দর সুন্দর, তাহলে ওইগুলোকে পেবেল বলা হয়, ওইগুলোকে নুড়ি বা পেবেল বলা হয়। তাহলে বলছে ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি একটি গোলাকার শাইনি চকচকে পেবেল ওই পাথর বা নুড়ি দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং, ডাজ ইট নট টেল ইউ সামথিং, টেল মানে বলা, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু, অর্থাৎ এগুলো কি তোমাকে কিছু বলে না? ডাজ ইট মানে এটা, ইট মানে এটা, ওই এটা, ইট মানে কি এটা, অর্থাৎ ওই পেবেলটা, ওই ছোট্ট নুড়িটা কি তোমাকে কিছু বলে না? আর এই সেন্টেন্সটা দেখো বাক্যটা কিসে আছে, এটা আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা আগেই বলেছি সেন্টেন্স একদিক থেকে কত রকম হয়, 4 ধরনের। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে যেটা হ্যাঁ বাচক, যেটা নেগেটিভ মানে না বাচক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক, আর ইন্টারোগেটিভ নেগেটিভ মানে যেখানে প্রশ্নও থাকে আবার নাও একটা উল্লেখ থাকে, নাইরও। যেমন তুমি কি বিদ্যালয় যাবে না, এখানে তোমার প্রশ্ন করা হচ্ছে, আবার একটা কি নাও রয়েছে, সেই জন্য এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাই তোমাদেরকে বারবার বলি, তোমাদের ইংরেজি বুঝতে গেলে শুধু গল্পটা আর এর মানেগুলো মুখস্থ করলে কখনোই হবে না, শিখতে পারবো না আমরা। আমাদের ইংরেজি শিখতে গেলে আমাদের অবশ্যই ওয়ার্ডে যে শব্দগুলো আছে তার বাংলা অর্থ জানতে হবে, এবং এই শব্দগুলোকে গঠন করে কিভাবে বাক্য গঠন করা হয়েছে সেটা আমাদের জানতে হবে, এবং সেটার জন্যই আমাদের গ্রামার প্রয়োজন। তাই আমাদের গ্রামার শিখতে হবে, এবং সেই গ্রামারকে কেবল আমরা এই টেক্সট বইয়ের সঙ্গে আলাদা করে সেই গ্রামারকে মুখস্থ করলে হবে না, আমাদের এই টেক্সট বইয়ের সাথে ওই গ্রামারকে আমাদের রিলেট করে শিখতে হবে, তবেই আমরা ইংরেজি শিখতে পারবো। তাহলে দেখো কি বলছে, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না? কোনটা? ওই পাথরটা। হাউ ডিড ইট গেট রাউন্ড, হাউ মানে কিভাবে, ডিড ইট গেট মানে রাউন্ড মানে এটা কিভাবে গোল হলো, এন্ড স্মুথ এত মসৃণ হলো, এত যে চারিদিকটা মসৃণ, কোনো দিকে কি খসখসে ভাব নাই, এত সুন্দর কিভাবে হলো, এন্ড শাইনি এবং এত চকচকে কি হলো, উইদাউট এনি কর্নার্স, উইদাউট মানে ছাড়া, এনি কোনো, কর্নার্স মানে কোন, অর্থাৎ কোনো কোনই নাই, এত সুন্দর চারিদিকটা কি মসৃণ বা চারিদিকটা প্লেন, এটা কিভাবে হলো। রাফ এজেস, রাফ মানে কি খসখসে, আর এজেস মানে কি এজ মানে কি, এজ মানে হচ্ছে কি যে ধার, যে বিভিন্ন একটা জিনিসের যে ধার থাকে এই ধারগুলো কি বলা হয়, এজেস বলা হয়। একটা জিনিস আছে বই আছে, বই ধারকে এটাকে এজেস বলা হয়, এজ বলা হয়। তাহলে যে ধার, অর্থাৎ তুমি যে ছোট্ট চকচকে পাথরটা দেখছো খুবই সুন্দর, তার কোনো ধার নেই, খসখসি, তুমি সেটাকে হাত বুলালে হাতে বাজবে না, কত সুন্দর প্লেন বা মসৃণ ভালো লাগে সেটা দেখতে, তাহলে সেটা এত সুন্দর হলো কিভাবে। তারপরে দেখো ইফ ইউ ব্রেক, ইফ যদি ইউ তুমি ব্রেক ভাঙো, এ বিগ একটি বড় রক, একটি বড় শিলাকে বা বড় পাথরকে যদি তুমি ভাঙো, ইনটু স্মল বিটস মানে ছোট ছোট, স্মল মানে কি ছোট, আর বিটস মানে টুকরো, যদি সেই বিশাল বড় পাথরটিকে ভেঙে তুমি ছোট ছোট অংশ করো, এচ বিট প্রতিটা টুকরোই কি হবে, ইচ বিট মানে প্রতিটা টুকরো, ইচ মানে প্রতিটা, বিট মানে টুকরো, ইচ কি হবে হয় রাফ, প্রতিটা টুকরোই হবে রাফ মানে কি খসখসে, এন্ড হ্যাজ কর্নার্স এবং তার দেখবে একটা কোণ থাকবে, চারিদিকে একটা কোণ রয়েছে সেরকম, এন্ড
অ্যান্ড রাফ এজেস, এবং সেটা কি থাকবে একটু ধারালো বা খসখসে কি থাকবে ধার থাকবে, যে ধারগুলো থেকে আমাদের বেজে যাবে, হাতে লাগবে, সেটা যদি ধরা হয় বা কোনো রকম হাতে বোলানো হয় তাহলে কি হবে সেটা আমাদের হাতে ব্যথা করবে বা বাজিয়ে দেবে বা সেটা কেটে দেবে। তাহলে এই যে আমরা একটা বড় পাথরকে ভাঙছি, সেটা কি রয়েছে কিরকম খসখসে চাহিদা, কোনো মসৃণ নেই অর্থাৎ অমসৃণ সেই পাথরটা অমসৃণ, যেটা আমরা বড় পাথর থেকে ভেঙে ভাঙছি এবং ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে, প্রতিটা টুকরাই কি অমসৃণ, অর্থাৎ সেটা কি সমতল নয়। কিন্তু অন্যদিকে আরো যে পাথরগুলো রয়েছে, যে পাথরটা তুমি দেখতেছো খুবই মসৃণ, এত সুন্দর, যেটা চকচকে, তাহলে সেইটা কিভাবে চকচকে হলো? তাহলে দেখো, ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, ইট ইজ মানে এটা, ইট মানে এটা, ইজ নট মানে নয়, অ্যাট অল, অ্যাট অল মানে সম্পূর্ণ, লাইক এ রাউন্ড, লাইক মানে মতো, এ রাউন্ড মানে গোলাকার, স্মুথ মসৃণ, পেবেল অর্থাৎ এটা ওই গোলাকার মসৃণ বা সমতল যে প্লেন তুমি একটা পেবেল নুড়ি দেখছো তার মতো নয়। কোনটা নয়? যেটা তুমি বড় পাথর থেকে ভেঙে করছো। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড, তাহলে যেই তুমি মসৃণ বা খুবই সুন্দর চকচকে পাথরটা দেখতে পাচ্ছ, তাহলে সেটা এত সুন্দর চকচকে হলো কি করে? হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড, তাহলে সেই পেবেলটা এত সুন্দর গোল হলো কি করে? অ্যান্ড স্মুথ, এবং এত মসৃণ, অ্যান্ড শাইনি, এত চকচকে। তাহলে ওই পাথরটা কিভাবে এত সুন্দর চকচকে মসৃণ এবং আর কি রাউন্ড গোলাকার হলো কিভাবে? ইট উইল টেল, এটা বলবে, ইট উইল টেল, টেল মানে কি বলা, আর উইল কি হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা কি আমাদের ফিউচার টেন্সে লাগে। ফিউচার টেন্স করতে আমাদের কি লাগে? উইল। ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার করতে ইট উইল টেল, এটা বলবে, ইউ মানে তোমাকে, এটা তোমাকে বলবে ইটস স্টোরি, অর্থাৎ ইহার গল্প, এটা তোমাকে বলবে ইহার গল্প। এই যে পাথরটা আমরা দেখতে পেলাম খুবই সুন্দর চকচকে গোল মসৃণ, সেই পাথরটা তুমি দেখছো এটা কিভাবে এত সুন্দর হলো, এর নিজেই তার গল্প বলবে বা তার ইতিহাসকে বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার ভালো চোখ থাকে, টু সি অর্থাৎ দেখার জন্য যদি তোমার ভালো চোখ থাকে, অ্যান্ড ইয়ার্স এবং ভালো কান থাকে, টু হিয়ার ইট এটাকে শোনার জন্য, অর্থাৎ এটাকে শোনার জন্য, এবং এটাকে শোনার জন্য যদি তোমার ভালো কান থাকে আর এটাকে দেখার জন্য যদি তোমার ভালো চোখ থাকে, তাহলে এই পাথরটাই তার গল্প বলে দিবে যে সে কি করে এত সুন্দর গোল মসৃণ এবং চকচকে হলো। ইট টেলস, এটা বলবে ইউ তোমাকে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম এই ফ্রেজটা কি, ওয়ান্স আপন এ টাইম আমরা দেখতে পাবো যে মানে এক সময়, ওয়ান্স আপন টাইম মানে একদা এক সময় বা এক সময়। ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে দ্যাট যে ওয়ান্স আপন এ টাইম এক সময়, ইট মে বি লং এগো, ইট মে বি লং এগো মানে এটা হতে পারে সে দীর্ঘদিন আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল একটি শিলার বা পাথরের টুকরো। ইট মানে কি, এটা ওয়াজ মানে ছিল, এ বিট একটি অংশ অফ এ রক একটি শিলার বা পাথরের অংশ ছিল। জাস্ট লাইক দ্য বিট, জাস্ট লাইক মানে মতো, ওই রকমই, দ্য বিট ওই টুকরোটি, ইউ মে হ্যাভ ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্ল্যান্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক, যেটাকে ইউ মে ব্রেক মানে যেটাকে তুমি ভেঙেছো, ফ্রম এ বিগ রক অর্থাৎ একটা বড় পাথর থেকে যেটাকে তুমি ভেঙেছো, অর দ্য স্টোন অথবা সেই পাথরটি, উইথ প্ল্যান্টি অফ এজেস যার প্ল্যান্টি মানে অত্যাধিক মানে অপ্রচুর, এজেস মানে ধার আছে বা ধার আছে, এন্ড কর্নার্স এবং কোণ আছে। অর্থাৎ এই পেবেলটাও কি এক সময় ওই রকমই ছিল, যে পেবেলটা ধরো তুমি একটা পাথর ভাঙলে, বড় পাথর কিনে ছোট ছোট টুকরো হলো, সেই যে অমসৃণ তার যে চারিদিকে ধার রয়েছে কোণ রয়েছে, এই পাথরটা মতনও সেই গোল শাইনি বা চকচকে পাথরটাও ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন্স হাইট, প্রবাবলি মানে সম্ভবত, ইট রেস্টেড অন মানে পড়েছিল, কোথায় পড়েছিল? সাম কোন মাউন্টেন্স হাইট কোন পর্বতের ধারে সেই চকচকে পাথরটা পড়েছিল, এবং তখনও সে এত মসৃণ বা চকচকে বা গোলাকার ছিল না। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এসেছিল। কেম কি, কামের পাস্ট ফর্ম, কাম মানে আসা, কেম মানে কি এসেছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এসেছিল বা বৃষ্টি হয়েছিল। এন্ড ওয়াশড ইট ডাউন, ডাউন মানে নিচের দিকে, ওয়াশড মানে ধুয়ে নিয়ে গেছিল, ইট মানে এটাকে, অর্থাৎ এটাকে নিচের দিকে ধুয়ে নিয়ে গেছিল। কোনটাকে? ওই পাথরটিকে। টু দ্য লিটল ভ্যালি, লিটল ভ্যালি মানে কি উপত্যকায়, অর্থাৎ উপত্যকা কি, এই যে দুটি পাহাড় থাকে
দুটি পাহাড়ের মাঝে যে একটি নিচু অংশ থাকে, এই যে নিচু অংশটা এখানে দেখো এই একটি পাহাড় আছে, এই একটা, এটাকে কি বলা হয়? ভ্যালি বলা হয় বা উপত্যকা বলা হয় বাংলাতে। তাহলে এটাও কি, পাথরটাও সেই পাথরটাও কি ছিল? কোনো পাহাড় ধারে হয়তো পড়েছিল পাথরটা। সেই পাথরটা কি পাহাড় ধারে পড়েছিল, সে তখন এত চকচকে বা মসৃণ বা এত সুন্দর গোল ছিল না। কিন্তু দেন তারপর কেম দাঁড়িয়ে, তারপর মানে বৃষ্টি এসেছিল বা জল এসেছিল, ওয়াশ ইট ডাউন, তারপর এটিকে নিচে নিয়ে গেছিল টু দ্য লিটল ভ্যালি, এই ভ্যালিতে নিয়ে গেছিল, এই পাথরটিকে পাহাড় থেকে নিচে ভ্যালিতে নিয়ে গেছিল অর্থাৎ উপত্যকায়। হোয়ার ইট ফাউন্ড, ফাউন্ড হচ্ছে ফাইন্ড এর পাস্ট ফর্ম। ফাউন্ড কি আমরা জানি, ফাউন্ড কি বলো? ফাইন্ড এর পাস্ট ফর্ম, অর্থাৎ এটা V1, তাহলে এটা V2, মানে ভার্বে 1 নম্বর ফর্ম, ভার্বে 2 নম্বর ফর্ম ফাউন্ড। তারপরে কি হয়? ফাউন্ডই হয়, V3 ফাউন্ড হয়। তারপরে কি আছে? ফাইন্ডিং, এদিকে ভার্বের 5 নম্বর ফর্ম বা আইএনজি ফর্ম, ভার্বের 5 নম্বর ফর্ম বা আইএনজি ফর্ম বা V5 বলতে পারি। আর এদিকে আছে বলো ফাইন্ডস, এটা কি? এটা V4 ভার্বে আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় বা ভার্বের 5 নম্বর ফর্ম। আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বা ভার্বের 5 নম্বর ফর্ম, অর্থাৎ হচ্ছে V5। তাহলে আমরা জানি কি ভার্বের কটি রূপ আছে? 5টি রূপ আছে। আর এগুলো কি হয়? আমাদের টেন্স অনুযায়ী, সময় অনুযায়ী এই ভার্বগুলো আমাদের পরিবর্তন হয়, অর্থাৎ আমাদের যে টেন্স পরিবর্তন হয়, অর্থাৎ অতীতকাল থেকে বর্তমান কাল, তার যে আবার ভবিষ্যৎকাল, আমাদের কেবলমাত্র একটি বাক্যে যে গুরুত্বপূর্ণ এই শব্দটাই, এই ভাবটাই কি হয়? আমাদের পরিবর্তন হয়। তাহলে দেখো, দেন কেম দাঁড়িয়ে, তারপর বৃষ্টি এসেছিল, এন্ড ওয়াশ ইট ডাউন, তারপর এটিকে ধুয়ে নিচে দিয়ে নিয়ে গেছিল টু দ্য লিটল ভ্যালি, ওই ছোট্ট উপত্যকায়। হোয়ার ইট ফাউন্ড, মানে হোয়ার যেখানে, ইট মানে এটা, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, এ মাউন্টেন, একটি মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন স্ট্রিম মানে ঝর্ণা বা পর্বতের একটা ছোট্ট নদী, স্ট্রিম মানে কি ছোট্ট নদী, অর্থাৎ ঝর্ণা খুঁজে পেয়েছিল। হুইচ পোস্ট ইট, যেটা, হুইচ বলতে যেটা, হুইচ পোস্ট ইট মানে যেটা বলতে, এখানে হুইচ মানে যেটা, যেটা বলতে কাকে বোঝাচ্ছে? ওই যে পর্বতে যে ঝর্ণাটা বা পাহাড়ে যে ঝর্ণাটা, সেটা কি হয়েছিল? পোস্ট ইট মানে ঠেলে নিয়ে গেছিল, ইট মানে এটাকে অন এন্ড অন মানে কন্টিনিউয়াসলি, মানে তাকে সময় সময় ধরে ঠেলে নিয়ে গেছিল, টিল ইট, ততক্ষণ পর্যন্ত, ইট রিচড, এটা খুঁজে পেয়েছিল বা পৌঁছেছিল, এ লিটল রিভার, একটি ছোট নদীতে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেই পাথরটি একটি ছোট নদীতে পৌঁছেছিল, ততক্ষণ ওই ছোট মাউন্টেন স্ট্রিমটা বা পর্বতে যে ঝর্ণাটা আছে সেটা ঠেলে ঠেলে নিয়ে গেছিল। অর্থাৎ আমরা দেখতে পাই যে বেশিরভাগ নদী আমাদের কি থেকে শুরু হয়? পাহাড় থেকে, পাহাড় থেকে শুরু হয়ে কি হয়? নিচে নিচে চলে আসে। এখানে পাহাড় থেকে বিভিন্ন ঝর্ণা আর তৈরি হয়, সেই ঝর্ণাগুলো মিলে কি হয়? একটা নদী তৈরি হয়। তাহলে দেখো এই বলছে যে পাথরটা হয়তো এরকম কোনো মাউন্টেনে ছিল, পর্বতে ছিল, সেটা সেখান থেকে পাহাড়ে ছিল, এরকম পাহাড়ের ওপরে বা পর্বতের উপরে, সেটা এই ভ্যালিতে নেমেছিল। ভ্যালি থেকে আবার যে ছোট ছোট অর্থাৎ নদীগুলো বা ঝর্ণাগুলো থাকে, সেই ঝর্ণাগুলো বয়ে আবার বৃষ্টির মাধ্যমে বৃষ্টিগুলোকে বয়ে নিয়ে এসেছিল একটা নদীতে এসেছিল, অর্থাৎ পাহাড় থেকে সে পর্বত থেকে কি নদীতে এসেছিল। এন্ড দ্য লিটল রিভার, এবং এই যে ছোট নদীটি, টুক ইট মানে নিয়েছিল, এটাকে টু দ্য বিগ রিভার, বড় নদীতে। অর্থাৎ এই যে ছোট নদীটা তৈরি হলো, এই ছোট নদীটা আবার এই পাথরটিকে কি করেছিল? সে নিয়ে যে কোনো বড় নদীতে ফেলেছিল। এই যে টুকটা কি বলো? টুক হচ্ছে টেকের পাস্ট ফর্ম, টেকের কি পাস্ট ফর্ম হচ্ছে টুক, অর্থাৎ এটা V1 হলে এটা V2, টুকের পাস্ট ফর্ম হচ্ছে কি? এই টুকের প্রেজেন্ট ফর্ম কি? টেক, আর টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। টেক মানে নেওয়া আর টুক মানে নিয়েছিল। এন্ড দ্য লিটল রিভার, এবং দ্য লিটল রিভার ওই ছোট নদীটি, টুক ইট মানে নিয়ে গেছিল, এটাকে টু দ্য বিগ রিভার বড় নদীতে, ওই ছোট পাথরটিকে। এন্ড অল দ্য হোয়াইল, এবং অল দ্য হোয়াইল মানে সমস্ত, এই যে সময়টা, এই যে পাথরটা একটা পর্বত থেকে বা পাহাড় থেকে, এই যে ছোট সেখান থেকে আবার পাহাড়ের ঝর্ণা, তারপর আবার ছোট নদী, তারপর বড় নদী গেছে, এই সমস্ত মানে এই সমস্ত সময়টা ধরে, বা এই যে এটা তো একটা মুহূর্তে হয়ে যায় না, এটা অনেকটা সময় লেগেছিল। প্রথমে পর্বত থেকে, তারপর ঝর্ণাতে, তারপর ঝর্ণা থেকে ছোট নদীতে, তারপরে
ছোট নদী থেকে বড় নদীতে যাচ্ছে, এটা কি একটা অনেকটা সময় লেগেছিল। ওই জন্য বলছে অল দ্য হোয়াইল, সমস্তক্ষণ ধরে, ইট রোল্ড, রোল্ড মানে এটা কি করেছিল, ঘোরপাক খেয়েছিল, এট দ্য বটম, বটম মানে কি নিচে, অফ দ্য রিভার, নদীর, অর্থাৎ নদীর নিচে সেই পাথরটা কি রোল্ড হয়েছিল মানে ঘোরপাক খেয়েছিল। অ্যান্ড ইটস এজেস, এবং ইটস মানে ইহার এজেস মানে ওই ধারগুলি, ওয়ের ওন ওয়ে, ওন ওয়ে মানে ক্ষয় হয়ে গিয়েছিল, ওন ওয়ে, এগুলো দেখো সব আমাদের পাস্ট টেন্সে আছে, ওন ওয়ে, ওন অ্যাওয়ে, এটা হচ্ছে আমাদের ওয়ের অ্যাওয়ে, ওয়ের অ্যাওয়ে এর পাস্ট ফর্ম হচ্ছে অন অ্যাওয়ে। আর ওয়ের অ্যাওয়ে মানে কি কোনো কিছু ক্ষয় করা, আর অন ওয়ে মানে ক্ষয় করেছিল। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, ওয়ের অ্যান্ড টিয়ার, এই ফ্রেজটা তোমরা মনে রাখবে। এর মানে হচ্ছে কোনো জিনিসকে যদি আমরা বারবার মানে দীর্ঘদিন ধরে ব্যবহার করে সেটাকে ক্ষয় করে ফেলি, সেটাকে আমরা বলতে পারি ওয়ের অ্যান্ড টিয়ার। তাহলে দেখো এটা কি হয়েছিল, ওন ওয়ে মানে ক্ষয় হয়ে গেছিল। এই যে রাফ এজেস, যে ধারগুলো খসখসে ধারগুলো, ধারালো ধারগুলো ছিল, সেগুলো ক্ষয় হয়ে গেছিল। অ্যান্ড ইটস, এবং ইহার রাফ মানে যে খসখসে সারফেস, যে অপরিতলটা ছিল, মেড স্মুথ হয়ে গেছিল, স্মুথ হয়ে গেছিল মানে মসৃণ হয়ে গেছিল, অ্যান্ড শাইনি এবং চকচকে। সো ইট বিকেম দ্য পেবেল, এভাবে ইট বিকেম এটা হয়ে উঠেছিল, দ্য পেবেল মানে সেই নুড়ি, সেই সুন্দর নুড়ি, দ্যাট ইউ সি যেটাকে তুমি দেখো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, সামহাউ বা কোনো রকম ভাবে, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, লেফট ইট বিহাইন্ড মানে এটিকে ছেড়ে দিয়ে গেছিল, অ্যান্ড ইউ ফাউন্ড ইট মানে তুমি এটিকে খুঁজে পেয়েছিলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, ইফ দ্য রিভার যদি, ইফ মানে যদি, দ্য রিভার ওই নদীটি হ্যাড ক্যারিড যদি বয়ে নিয়ে যেত, ইট অন, ক্যারিড ইট অন মানে এটাকে যদি বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম মানে এটা হয়ে যেত স্মলার অ্যান্ড স্মলার মানে ছোট থেকে ছোট, অর্থাৎ ছোট থেকে ছোট হয়ে যেত, টিল অ্যাট লাস্ট যতক্ষণ পর্যন্ত, অ্যাট লাস্ট যতক্ষণ মানে পরিশেষে, ইট became a green of sand and joined its mother as a seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. তাহলে ততক্ষণ পর্যন্ত কি করতো, এটাকে বয়ে নিত, বিকেম এ গ্রিন অফ স্যান্ড, অর্থাৎ গ্রিন মানে কি একটা টুকরো বা অংশ হয়ে যেত, বালি, একটি বালি টুকরো হয়ে যেত, এন্ড জয়েন্ট এবং জয়েন্ট করতো অর্থাৎ মিলিত হতো, ইটস ব্রাদার ইহার ভাই, এট দ্য ইটস ব্রাদার ইহার ভাই এট দ্য সি সাইড সমুদ্র ধারে, টু মেক এ বিউটিফুল বিচ, টু মেক মানে তৈরি করতে, এ বিউটিফুল মানে সুন্দর, বিচ মানে সমুদ্র সৈকত, সমুদ্রে যে সৈকত থাকে। অর্থাৎ নদী যদি এটাকে ফেলে না দিত, তাহলে এই নদীটা যদি নিয়ে যেত, তাকে বয়ে নিয়ে যেত, তাহলে নদী কোথায় পড়ে, নদী এক জায়গা থেকে শুরু হয়, ধরো পাহাড় থেকে শুরু হচ্ছে, কিন্তু সেই নদীটা কোথায় শেষ হয় বা কোথায় সেই নদীর জলটা পড়ে, সমুদ্রতে যে পড়ে, তাহলে ওই নদীটা যদি সেই পাথরটাকে যদি না ফেলে রাখতো তাহলে সমুদ্রতে নিয়ে চলে যেত, এবং এই যে দীর্ঘ পথ নিয়ে যেত সেই পেবেল, যে নুড়িটা এতটুকু আছে সেটা ক্ষয় হয়ে হয়ে কি হতো, আরো এই গ্রেন অফ স্যান্ড একটা বালির টুকরো হয়ে যেত, বালির অংশ হয়ে যেত, এবং এই যে আরো সমুদ্র সৈকতে আরো বালি আছে, তার আরো যে বালি আছে তার সেই ভাইগুলির সাথে সে মিলিত হতো, এন্ড জয়েন্ট ইটস ব্রাদার এবং এর ভাইগুলির সাথে মিলিত হতো, এট দ্য সি সাইড ওই সমুদ্রের ধারে, টু মেক মানে তৈরি করতে, এ বিউটিফুল বিচ একটি সুন্দর সমুদ্র সৈকত তৈরি করতে। অর্থাৎ সেই পাথরটা যদি আস্তে আস্তে সমুদ্রকে চলে যেত, তাহলে কি হতো, সে ছোট হতে হতে সে বালি যেত এবং সমুদ্র ধারে থাকতো, এবং সমুদ্র ধারে থাকার ফলে কি একটা সুন্দর সৈকত বানাতো, হয় যেখানে লিটল চিলড্রেন ছোট ছোট বাচ্চারা ক্যান প্লে, ক্যান মানে পারা, প্লে মানে খেলতে পারতো, এন্ড মেক ক্যাসেলস এবং ক্যাসেলস মানে হচ্ছে দুর্গ, এবং মেক মানে তৈরি করা, এবং মেক ক্যাসেলস মানে দুর্গ আউট অফ দ্য স্যান্ড ওই বালি দিয়ে। অর্থাৎ সমুদ্রের ধারে বা নদীর ধারে ছোট ছোট বাচ্চারা কি করে, ওই বালি দিয়ে কি করে বিভিন্ন ঢিপি আরে বানায় বা কোনো ঘর করে, তাহলে ছোট ছেলেরা খেলা করে, তাহলে ছোট ছেলেরা কি করতো, সেখানে তারা খেলা করতো এবং ওর ছোট ছোট কি করতো, কোনো ঢিপি বা কোনো বাড়ি আরে বানাতো ওই বালি দিয়ে, সেটা বলছে। আর একটা জিনিস এখানে দেখো, এই চিলড্রেন এটা বলো, চিলড্রেন, চাইল্ড
আর চিলড্রেনের মধ্যে পার্থক্য কি, এটা সবাই হয়তো তোমরা জানবে, কিন্তু তবু আমি এবার বলছি, কারণ কি এটা আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্যার ধরেছিল, আর সৌভাগ্যবশত আমরা কেউ এটা বলতে পারিনি। চাইল্ড আর চিলড্রেন মানে কি? আমরা জানি যে একটা জিনিসকে, কোনো জিনিসকে সিঙ্গুলার, যেমন বুক, বুক আছে তাই তো, এই বুককে আমরা যদি প্লুরাল করতে চাই, এই বুক মানে হয়তো একটি বুক বোঝাচ্ছে, যখন আমরা অনেকগুলো বই বোঝাবো তখন কি করে বুকস করে দেবো প্লুরাল। তেমনি ভাবে চাইল্ড থেকে আমরা এস করে, চাইল্ড মানে ধরো একটা ছেলে বা একটা শিশু, কিন্তু আমরা চাইল্ডস মানে এর প্লুরাল চাইল্ডস করতে পারি না, এস যোগ করি। আমাদের কি করতে হবে, এটাকে চাইল্ডের সঙ্গে আর ইএন অর্থাৎ চিলড্রেন করতে হবে। তাহলে আমাদের চাইল্ডটা হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে কি প্লুরাল। আর এটা বিশেষ করে তোমাদের এই জন্য আরো বললাম, আমার এখনো মনে আছে যে এটা আমাদের স্কুলের স্যার ধরেছিল, কিন্তু আমরা সৌভাগ্যবশত কেউই পারিনি। বেশ, তারপরে দেখো, ইফ এ লিটল পেবেল, ইফ যদি এ লিটল একটি ছোট্ট পেবেল, এই নুড়ি একটি ছোট্ট পাথর, ক্যান টেল বলতে পারে ইউ তোমাকে সো মাচ মানে এত কিছু, যদি একটি ছোট্ট পাথর সে তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড, হাউ মাচ মানে কত, মাচ মোর আরো কত কি, কুড উই লার্ন আমরা জানতে পারি, ফ্রম অল দ্য রকস, ফ্রম মানে থেকে, অল দ্য রকস সমস্ত শিলা, অ্যান্ড মাউন্টেন্স পর্বত থেকে। তাহলে এই ছোট মনে একটা নুড়ি তোমাকে কত কিছু বলছে, তাহলে আমরা সমস্ত শিলা, সমস্ত পর্বত থেকে আমরা আরো কত কিছু জানতে পারি। অ্যান্ড মেনি আদার থিংস, আরো, অ্যান্ড এবং মেনি আরো অন্যান্য, অনেক, আদার মেনি মানে অনেক, আদার মানে অন্য, থিংস মানে জিনিস, তাহলে আমরা আরো অন্য জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড, উই সি আমরা, ওই মানে আমরা সি মানে দেখি, অ্যারাউন্ড মানে চারিদিকে, আস মানে আমাদের, আমাদের চারিদিকে বা চারিপাশে থাকি। তাহলে এর মানে হচ্ছে, ইফ এ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। যদি একটি ছোট্ট ওই পাথর নুড়ি যদি তোমাদের এত কিছু বলতে পারে, তাহলে সমস্ত শিলাগুলি বা পর্বতগুলি এবং এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা আমাদের চারিপাশে দেখি, তারা তাহলে কত বলতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম দ্য বুক অফ নেচার কি জিনিস, বুক মানে কি বই, আর নেচার মানে প্রকৃতির। তাহলে প্রকৃতির বই কি, প্রকৃতির বই কি এইরকম কাগজের বই, খাতা কলমের বই? না, আমরা প্রকৃতিকে পড়তে গেলে আমাদের যে যা কিছু দেখবো প্রকৃতিতে, একটা যদি ঢেলা দেখি, একটা যদি পাথর দেখি, একটা যদি নদী দেখি, একটা যদি পাহাড় দেখি, পর্বত দেখি, তার কি একটা ইতিহাস আছে, একটা ইতিহাস আছে, এর সৃষ্টি কখন হয়েছে, এটা কিভাবে এত দূর পর্যন্ত এসেছে, তার রূপ কিভাবে পরিবর্তন হয়েছে দিনে দিনে, সবকিছু আমরা জানতে পারি। সেই জন্য আমাদের, আর এবং সেটা জানার জন্য আমাদের কি একটা সুন্দর চোখ এবং সুন্দর কান থাকা দরকার, অর্থাৎ আমাদের প্রকৃতির দিকে নজর দিতে হবে। আমরা যদি সূক্ষ্মভাবে যদি প্রকৃতির দিকে নজর দিই, তাহলে কি আমরা অনেক কিছু জানতে পারবো, প্রকৃতি থেকে অনেক কিছু আমরা পড়তে পারবো। আর এটা কি একটা চিঠির অংশ, এই চিঠিটা কে বলছে, এটা বলছে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে। তাহলে দেখো বাপ তার মেয়েকে কত সুন্দর চিঠি লিখছে এবং কত কি এখানে আলোচনা হচ্ছে তাদের মধ্যে। আজকের যুগের মতন তখন তো মোবাইল ছিল না যে মোবাইলে তারা কথা বলবে, তারা তাদের জ্ঞান বা নলেজকে শেয়ার করবে, কিন্তু বাবা সে তার চিঠির সাহায্যে তার মেয়েকে কি করছিল, পরপর চিঠি লিখে যাচ্ছিল এবং তার জ্ঞান, তার যে নলেজ আছে সেটা শেয়ার করে যাচ্ছিল। কারণ কি তারা এক জায়গাতে ছিল না, তারা ভিন্ন ভিন্ন জায়গাতে ছিল। আর তখন যেহেতু মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ এসব ইন্টারনেট বা কিছু যোগাযোগ ছিল না, তখন কি সে চিঠির মাধ্যমে সমস্ত কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা বা কোনো কথা পাঠানো হতো। তাহলে আমাদের এখানে শেষ, টেক্সটটা শেষ। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে করব।